সালাম আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি কাভার ড্রাইভের হচ্ছে যে একটা হচ্ছে যে আমি ড্রাইভিং টেকনিক দেখাবো। আমরা কিভাবে হচ্ছে কাভার ড্রাইভটা খেলবো এবং কাভার ড্রাইভে আমরা কিছু বল আন্ডার আর্ম খেলবো এবং হচ্ছে আমি শ্যাডোটা হচ্ছে যে আপনাদেরকে দেখাই দিব। তো কাভার ড্রাইভের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে আমরা একেবারেই কমন যে প্রবলেমটা ফেস করি সেই ক্ষেত্রে আমরা যখন হচ্ছে যে স্ট্যান্স করে যখন হচ্ছে যে আমরা স্ট্যান্স যখন করি, স্ট্যান্স করার পরে যখন বলটা আসে, যখন আমি কাভার ড্রাইভ করতে যাই তখন সেই ক্ষেত্রে আমার বল কি গ্রাউন্ডে না গিয়ে বলটা হচ্ছে যে উপরে উঠে যায়। তো আমরা যখন ড্রাইভ খেলি তখন সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে বল অনেকেরই উপরে উঠে যায়। তো এটার কারণ হচ্ছে কি, এটার কারণ হচ্ছে যে আপনি যখন যে কোনো ধরনের ড্রাইভ খেলবেন সেই ড্রাইভটা যদি হচ্ছে যে আপনার টপ হ্যান্ডটা যদি হচ্ছে যে সামনে না থাকে এবং হচ্ছে যে এবং টপ হ্যান্ডটা যদি হচ্ছে যে স্ট্রং না থাকে আর বটম এন্ডটা যদি আপনার লুজ থাকে, তাই সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ড্রাইভ খেলার সময় কি হবে, আপনার বটম এন্ডটা যদি হার্ড থাকে তাহলে বটম হ্যান্ড আগে চলে যাবে, বলটা হচ্ছে যে আপনার গ্রাউন্ডে না যায়, বলটা হচ্ছে যে উপরে উঠে যায়। তো এটা হচ্ছে যে মেইন প্রবলেম। আপনি যখন হচ্ছে যে কাভার ড্রাইভ করবেন, কাভার ড্রাইভের ক্ষেত্রে হচ্ছে যে আপনার ফুটওয়ার্ক সেট করলেন, এই যে ফুটওয়ার্ক সেট করলেন কোন দিকে, একেবারে হচ্ছে যে কাভারের দিকে আপনার হচ্ছে যে ফুটের প্লেসমেন্টটা থাকবে। ফুটওয়ার্ক সেট করলেন, সেট করে দেন হচ্ছে আপনি যখন ড্রাইভ করবেন তখন সেই ক্ষেত্রে আপনি টপ হ্যান্ডটা স্ট্রং থাকবে আর বটম হ্যান্ডটা কি থাকবে, লুজ থাকবে। বটম হ্যান্ডটা জাস্ট হচ্ছে ব্যাটটাকে ধরে রাখার জন্য, জাস্ট হচ্ছে যে ধরে রাখার জন্য হচ্ছে যে আপনার ব্যাটটা যাতে হচ্ছে যে একটু সামনে না যায়, জাস্ট হচ্ছে কোনো একটা কিছু চলে যাচ্ছে আপনি একটু টেনে ধরলেন এই। তো বটম হ্যান্ড কখনোই ড্রাইভের ক্ষেত্রে হচ্ছে যে হার্ড থাকবে না, বটম হ্যান্ড জাস্ট হচ্ছে ব্যাটটাকে ধরে রাখবে আর টপ হ্যান্ডটা হচ্ছে হার্ড থাকবে। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ড্রাইভে হচ্ছে যে আপনার অ্যাকুরেট ড্রাইভ খেলতে পারবেন এবং কনফিডেন্টলি ড্রাইভটা খেলতে পারবেন। তো এটা হচ্ছে যে মেইন প্রবলেম। ম্যাক্সিমাম টাইম আমরা ড্রাইভ খেলার সময় আমরা কি করি, বডিকে অনেক হার্ড করে ফেলি। টপ হ্যান্ড এবং হচ্ছে যে বটম হ্যান্ড দুইটাই যখন হার্ড করবেন তখন আপনার প্রপার সুইংটা হচ্ছে যে ব্যাটের যে সুইংটা সেটা হচ্ছে যে বের হবে না এবং হচ্ছে যে আপনি কনফিডেন্টলি শট খেলতে পারবেন না। তো দুইটা জিনিস, একটা হচ্ছে যে বেশি হ্যান্ড সুইং বের করার জন্য বেশি হার্ড করা যাবে না। আপনার হচ্ছে যে টপ হ্যান্ড জাস্ট হচ্ছে ব্যাটটা ধরে রাখার জন্য একটু বটম হ্যান্ডের তুলনায় একটু বেশি হচ্ছে যে টপ হ্যান্ডটা হার্ড থাকবে আর বটম হ্যান্ডটা জাস্ট হচ্ছে যে ব্যাটটাকে ধরে রাখবে, ধরে রেখে আপনি জাস্ট হচ্ছে ফুটওয়ার্ক সেট করবেন, বলটাকে সামনে রেখে তারপর হচ্ছে যে খেলে দিবেন এই। আর বটম হ্যান্ড যদি আপনি হার্ড রাখেন এবং বটম হ্যান্ড যদি বেশি প্রেসার ক্রিয়েট করেন তাহলে হচ্ছে যে আপনার বল গ্রাউন্ডে না গিয়ে উপরে উঠে যাবে। তার মানে টপ হ্যান্ডটা একটু হার্ড থাকবে আর টপ হ্যান্ডের এনার্জিটা আমরা বেশি ইউজ করব কাভার ড্রাইভের ক্ষেত্রে। বটম হ্যান্ডের এনার্জি এবং বটম হ্যান্ডটা হার্ড, এটা হচ্ছে যে টপ হ্যান্ডের থেকে অনেক কম রাখবো, জাস্ট হচ্ছে ব্যাটটা ধরে রাখার জন্য যতটুকু এনার্জি দরকার সেটা হচ্ছে যে ক্রিয়েট করবে এই। তো এটা হচ্ছে যে আপনার, আর আরেকটা হচ্ছে যে সুইং বের করার জন্য বডি কোনো রকমের বেশি হার্ড রাখা যাবে না। আর হচ্ছে যে শর্টস খেলার সময় ফুটওয়ার্কটা সেট করে আপনাকে হচ্ছে যে এটা খেলতে হবে। আর এটা খেলার জন্য আপনি এক হাতে হচ্ছে যে টপ হ্যান্ড যদি হচ্ছে যে এনার্জি না থাকে তাহলে টপ হ্যান্ডে আপনার কিছু থেরাবেন টেনে এনার্জি গেইন করে নিতে পারেন। আর হচ্ছে যে এক হাতে হচ্ছে যে আপনি এই কাভার ড্রাইভটা হচ্ছে যে এক হাতে ড্রিল করতে পারেন এই। তো এটা যত বেশি করবেন তত বেশি আপনার হচ্ছে যে টপ হ্যান্ড স্ট্রং হবে। এটার থেকে হচ্ছে যে আপনি যখন ড্রাইভ খেলবেন তখন সেটা হচ্ছে যে আর একটু বেশি করে হচ্ছে শ্যাডো করে নিতে হবে। তো আমরা কয়েকটা ড্রিল করে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সব ভিডিওতে বলে 8 থেকে 10 ইঞ্চির একটা স্ট্যান্স করলেন, ফ্লেক্সিবল স্ট্যান্স, আপনার শোল্ডার এবং হচ্ছে যে হেড পজিশন সবকিছু অ্যাকুরেট রাখলেন, রাখার পরে এরপরে এবার বল মারবেন। ওকে এই, এটা হচ্ছে যে আপনি ফুল সুইংও খেলতে পারেন এবং একই সাথে হচ্ছে যে এটা যদি আপনার যদি জাস্ট হচ্ছে যে কি আপনি ড্রাইভ করে দিবেন, জাস্ট ড্রাইভ করে দিবেন। তো এটা ফুল সুইং আছে, ফুল সুইংটা আমরা পরে দেখাবো, এখন আপাতত আমরা ড্রাইভিংটা দেখাচ্ছি এই এই। আর এটা যখন হচ্ছে যে আপনি আপনি যখন হচ্ছে যে ড্রাইভটা খেলবেন অবশ্যই মনে রাখবেন যে আপনার টপ হ্যান্ডটা হচ্ছে যে একটা ফ্লেক্সিবল কন্ডিশনে স্ট্রং রাখবেন, জাস্ট হচ্ছে নর্মাল স্ট্রং। আর হচ্ছে বটম হ্যান্ডটা জাস্ট হচ্ছে যে ব্যাটটাকে ধরে রাখবে, তাহলে আপনার কি হবে, বডি থেকে যে এনার্জিটা বের হওয়া সেটা প্রপারলি বের হয়ে যাবে। আর বটম হ্যান্ডটা যখন হচ্ছে আপনি ব্যাটটা ধরে রাখবেন তখন আর বল উপরে উঠবে না।
আর যখন আপনার ব্যাটের সুইংটা যখন হচ্ছে যে আপনি প্রপারলি ইউজ করতে পারবেন, তখন বলের উপরে যখন আপনি ড্রাইভ করবেন তখন দেখবেন যে আপনার ব্যাটের থেকে হচ্ছে যে মানে অন্যরকম একটা সাউন্ড হচ্ছে যে ক্রিয়েট হচ্ছে বলে, এবং ব্যাটের সাথে একটা প্রপার সাউন্ড ক্রিয়েট হবে। যখনই আপনার হ্যান্ড সুইংটা ভালো কাজে আসবে তখনই হচ্ছে ব্যাটের সাউন্ডটা হচ্ছে যে আপনি বুঝতে পারবেন যে না আমি খেলতেছি, ভালো হচ্ছে। এই আর এটা হচ্ছে যে আপনি মার্কার দিয়ে হচ্ছে যে আপনি কভার ড্রাইভের পজিশনে মার্কার দিয়ে সেট করে রাখবেন। সেট করে রেখে হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে প্রত্যেকটা বল ড্রাইভ করে করে পাঠাবেন। এই তো এটা হচ্ছে যে আপনি বলের লেন্থ অনুযায়ী হচ্ছে যে আপনি বলটাকে হচ্ছে যে ড্রাইভ করবেন। কোনো বলে আপনাকে হচ্ছে যে একটু ফুটওয়ার্ক বেশি নিতে হচ্ছে, কোনো বলে আপনাকে একটু বেশি ফুটওয়ার্ক নিতে হচ্ছে, আবার কোনো বলে আপনি কম ফুটওয়ার্ক নিয়ে কভার ড্রাইভ করে দিতে পারতেছেন। এই তো এটাতে হচ্ছে যে হ্যান্ডসুইং যত বেশি কাজে লাগাবেন বলের স্পিডটা এবং বলের গতিটা তত বেশি হবে। সরি, একটু ভিতরে দেই। এই আর যখন হচ্ছে যে আপনার ড্রাইভটা খেলবেন তখন হচ্ছে খেয়াল রাখবেন আপনার ফুটওয়ার্ক যেখানে সেট করতেছেন এবং ব্যাট প্লেসমেন্ট এবং হচ্ছে যে সবকিছু অ্যাকুরেট আসতেছে কিনা। এই তো ড্রাইভ খেলবেন যখন তখন হচ্ছে যে আপনার ফুটওয়ার্কটা হচ্ছে যে অ্যাকুরেট হতে হবে বলের লাইন এবং লেন্থ অনুযায়ী। আর ড্রাইভ খেলার সময় আপনার ম্যাক্সিমাম টাইমে ফুটওয়ার্কটা একটু ছোট নিলে সেটা আপনার হচ্ছে রেজাল্টটা একটু বেশি আসে। তবে বলের লাইন এবং লেন্থ অনুযায়ী সেটা কম এবং বেশি হইতে পারে। তবে বেশি রেজাল্টটা ইফেক্টিভ রেজাল্ট এবং পাওয়ারটা বেশি আসে হচ্ছে যে ছোট ফুটওয়ার্কে। তো বলের লাইন এবং লেন্থ যদি হচ্ছে এটা বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে বলের লাইন এবং লেন্থ অনুযায়ী আপনি কম বেশি করতে পারেন, করলে আপনি রেজাল্ট পাবেন। কিন্তু ছোট নিলে হচ্ছে যে রেজাল্টটা একটু মানে বলটাকে আপনি হচ্ছে বেশি পাওয়ার দিয়ে খেলতে পারবেন। এই আপনারা হচ্ছে যে আশা করি হচ্ছে যে এইভাবে যদি আপনারা ড্রিল করেন এবং শ্যাডোগুলো করে নেন তাহলে হচ্ছে যে আপনার যেখানে যেখানে ফুটওয়ার্কের প্রবলেম থাকলে, হ্যান্ড সুইং এবং টপ হ্যান্ড এনার্জি কম থাকলে সেই জিনিসগুলো আপনি ধারাবাহিকভাবে ইমপ্রুভ করে নিলে আশা করি হচ্ছে যে এটা একটা ভালো রেজাল্ট। আপনি নেটে যখন ব্যাটিং করবেন, গেমে যখন ব্যাটিং করবেন তখন সেই ক্ষেত্রে আপনার সে কম অত্যন্ত ভালো করার যে একটা আপনার যে ইফোর্ট এবং কনফিডেন্স তো সেটা আপনার ভিতরে তৈরি হয়ে যাবে। তো এটা থেকে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। আর শর্টস খেলার সময় আমি আবারও বলে দেই, সেটা হচ্ছে যে একটু ছোটো ফুটওয়ার্কে যে কোনো ধরনের ড্রাইভে হচ্ছে যে আপনি এনার্জি বেশি ক্রিয়েট করা যায়। আর হচ্ছে যে বলের লাইন এবং লেন্থ অনুযায়ী আপনি সেটাকে কম বেশি করলে তখন সেখান থেকে রেজাল্ট আসবে। কিন্তু ছোট ফুটওয়ার্ক নিলে আপনার হচ্ছে যে এনার্জিটা একটু বডি থেকে হ্যান্ড সুইংটা একটু বেশি হচ্ছে যে মাত্রায় ক্রিয়েট করা যায়। তো বলে যদি লাইন এবং লেন্থ অনুযায়ী একটু বেশি কম বেশি করে নিলে হয়তো আপনি বলের উপরে হচ্ছে যে আপনি এনার্জি ক্রিয়েট করতে পারবেন এবং রেজাল্টও পাবেন। তো সেটা হচ্ছে যে আপনাকে আবার বলের ফেসটা যদি ইউজ করতে পারেন ভালোভাবে তাহলে সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্টটা পেয়ে যাবেন। তো আশা করি ইনশাল্লাহ আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।